Alhamdulillah. Alhamdulillah guys. El número bono. Me ve. আরে শয়তান গেছে অজে ইমানদার মহিলা বাংলাদেশে বোরকা পইরা ঘুরে। এবার আপনারা মনে মনে বলতেছেন যে শয়তান কিভাবে হজে যায় আর আমি ভালো মানুষটারে কেন শয়তান কইতেছি। দেখেন ওইটা আমি পরে কইতেছি, হেইয়ের আগে এই বেরমুদাইটারে লই একটু প্রশংসা এবং একটু আলোচনা করে লই। আরে বাহ, এখন তো ভালোই লাগে দেখতে, তো মনে হয় একবারে জুয়ান জুয়ান। এত কিন্তু দেখতে মনে হয়েছে একটা বেরমুদাইটা। আলিফ লাইলা আলিফ লাইলা। এবার আসেন আপনাদেরকে বেরমুদাইটা জিনিসটা কি এইটা আপনাদেরকে ভাঙ্গাইয়া বলি। বেরমুদাইটা হচ্ছে যেই বদমাশ মহিলা বুড়া হইয়া যাওয়ার পরেও, বার্ধক্য আসার পরেও সকল ধরনের বদমাশি, সকল ধরনের খারাপি নিজের ভিতরে উজ্জীবিত রাখে এবং কচিকাচা ছেলেদেরকে ধরে বাসায় বেডে নিয়ে যায়। এই প্রজাতির বদমাশগুলোকে বেরমুদাইটা বলে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কি অবস্থা তোমরা সকলে, কেমন আছো? প্রিন্স মামুন যখন সৌদি আরব গেল ওমরা হজ পালন করার জন্য, এইদিকে বাংলাদেশে বসে হজ না করেই হাজি হয়ে গেল এই বেরমুদাইটা। কতটা নির্লজ্জ বেহায়া হলে ছেলের বয়সী ছেলের পিছনে পড়ে থাকা যায়। এই পোলাটা হজে যাওয়ার সাথে সাথেই দেশে বসে এই বেরমুদাইটা হয়ে গেল হাজি। এ তো কোনো হাজি না, এ আসলে যে কোন পাজি এটা তো আমরা সবাই ভালো করে জানি। এই ভিডিওর মাধ্যমে লাইলাকে চ্যালেঞ্জ করলাম, লাইলা যদি আসলেই ভালো হয়ে থাকে তাহলে সে আজীবনের জন্য পর্দা করে দেখাক এবং আজীবনের জন্য ভালো মানুষ হয়ে দেখাক। Alhamdulillah. এই ভদ্রলোক বর্তমানে সৌদি আরবে আছে ওমরা হজ পালন করার জন্য, কিন্তু একটু খেয়াল করে দেখলাম ওনার ওমরা হজ পালন করার ক্ষেত্রে ভাবের চেয়ে ভঙ্গি একটু বেশি। মানুষ হজে যায় আত্মশুদ্ধির জন্য, মানুষ হজে যায় ভালো হওয়ার জন্য, মানুষ হজে যায় আল্লাহর সন্নিকটে যাওয়ার জন্য। হায় আফসোস, কিন্তু এই ব্যক্তি কাবা ঘরে গিয়েও সে টিকটক ছাড়তে পারেনি। সে অনর্গল নন স্টপ ভাবে প্রতিটা স্থানে সে টিকটক করতেছিল, সে ভিডিও ধারণ করতেছিল। আমি বুঝতেছি না সে আত্মশুদ্ধি কখন করলো, সে তো মোবাইলই ছাড়তে পারলো না। আমরা নবীজির গোলাম, নবীজির গোলামের। সে নাকি নবীজির গোলাম। এ বিষয়ে শায়েকরা কি বলে আমরা একটু শুনে আসি। আমি রসুলের গোলাম। গোলাম শব্দের অর্থ যদি দাস হয় তাহলে আমরা সবাই কার দাস? আল্লাহ। রাসূলের দাস বললে সেক্ষেত্রে আপনি রাসূলকে আল্লাহর জায়গায় নিয়ে গেলেন, যেটা শিরক। ওই যে শিরক হলো সবচেয়ে ভয়াবহ বিষয়। ওই যে দেখেন অতি উৎসাহী জনগণ আল্লাহর কাবাঘরের সামনে গিয়েও শিরক করে। আমি বলিনি, বলছে কিন্তু শায়েকরা। এই জন্যই হয়তোবা গুরুজনরা বলছে যে অল্প বিদ্যা খুবই ভয়ানক। এবার আসেন একটু টিকটক নিয়ে আলোচনা করি। সে নবীজির দেশে গিয়েও, সে মরুভূমি সৌদি আরবের দেশে গিয়েও টিকটক শুরু করছে পুরা দমছে, এমনকি নাচা গানাও শুরু করছে। ভাই, আপনি না গেছেন ভালো হওয়ার জন্য, আপনি না গেছেন পাপ মোচন করার জন্য, তো আপনি পাপ মোচন কই করতেছেন? আপনি তো বরঞ্চ আরো পাপ বাড়াইতেছেন। প্রতিটা কাজেই, প্রতিটা পদক্ষেপে সে টিকটক করতে ভোলেনি। সে প্রত্যেকটা কাজেই টিকটক করেছে এবং এইসব সাউন্ড দিয়ে সে ভিডিও করতে এক মুহূর্তের জন্য ভোলেনি। তার নিজ টিকটক অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো আমরা সংগ্রহ করেছি, যেখানে বাদ্যযন্ত্রই হারাম আর সে হারাম বাদ্যযন্ত্র বাজিয়ে ওমরা হজের ভিডিও প্রচার করতেছে। এতক্ষণের এই ভিডিও ক্লিপগুলো দেখে আমরা কি বলতে পারি? এটা কি শুধু বিজনেস ছিল না, যে কাবাঘরকে দেখে মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে ভিউ ব্যবসা করাটা কি যৌক্তিক ছিল? আর যদি ভিডিও ব্যবসা করার যদি ইচ্ছাই না থাকতো তাহলে এতগুলো ভিডিও কেন করলো? এই ওই পাশে কিন্তু বেশি পড়ে গেছে, এখন 3 গুণ পড়বে। 12 সেকেন্ড আছে, মারেন সবাই। 10 সেকেন্ড আছে আর 3 গুণ। দেখেন আলা, এবার ভাবেন যে সে কেমন ওমরা হজ করতে গেছে। ওমরা হজ পালন করতে গিয়েও সে টিকটক লাইভ করতেছে। তাকে নিয়ে সমালোচনা করা আমার সাজে না, কিন্তু তার বিতর্ক কর্মকাণ্ডগুলোকে নিয়ে সমালোচনা করতে বাধ্য হলাম। কোনো গীবত আমি ছড়াতে চাই না। আমি চাই এই ভিডিওগুলো তার সামনে যাক, এই ভিডিওটা সে দেখুক এবং সে শোধরাক। যদি তার ভুল থাকে তাহলে অবশ্যই সে শোধরাক।